রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জানিতাই। আজ তোমাদের কৃষ্ণপক্ষের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর কথা তোমাদের বলবো। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবে, দেখতে দেখতে একটি লাইক দেবে আর কিছু মতামত তোমাদের জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে দেবে পেজটাকে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, আষাঢ় মাসের একাদশীগুলির বর্ণনা ও মাহাত্ম্য কথা শুনতে আমি বিশেষ আগ্রহী। দয়া করে আমায় ওই ব্রত সম্পর্কে জ্ঞাত করো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নৃপশ্রেষ্ঠ, কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে খ্যাত। যোগিনী নামে খ্যাত মহা পাপ নাশকারী এই ব্রত সংসার সাগরে ডুবে যাওয়ায় মানুষের কাছে নৌকা স্বরূপ। সমগ্র 3 লোকে এই ব্রত সারম্ভ রূপে কথিত। অলকাপুরী অধীশ্বরী ছিলেন কুবের, যিনি ভগবান দেবাদিদেব মহাদেবের ভক্ত। তাঁর ছিল হেমমালী নামে এক যক্ষ সেবক, যে শিব পূজায় ফুল জোগাড়ের দায়িত্বে ছিল। হেমমালী পত্নী বিশালাক্ষী ছিল অতীব সুন্দরী। হেমমালী তার রূপে এতই আসক্ত ছিল যে সর্বদাই পত্নীর সাথে সময় ব্যতীত করত। একদিন মানস সরোবরে থেকে ফুল নিয়ে সে বাড়িতে গিয়ে পত্নী প্রেমেই এতই মগ্ন হয়ে গেল যে প্রভুর পূজার ফুল তার আর দিয়ে আসা হলো না। ওদিকে কুবের মন্দিরে ভগবানের পূজার জন্য দুপুর পর্যন্ত ফুলের অপেক্ষায় রইলেন। যখন পূজার সময় ব্যতীত হয়ে গেল, তখন যক্ষরাজ কুপিত হয়ে হেমমালীর খবর নেয়ার জন্য সেবকদের আদেশ দিলেন। সেবকরা তাদের দর্শন অনুযায়ী হেমমালী আর বিশালাক্ষীর খবর জানালো প্রভুকে। শুনেই অগ্নিশর্মা কুবের হেমমালীকে তৎক্ষণাৎ দরবারে ডাক পাঠালেন। হেমমালী ভয়ে কাঁপতে কাঁপতে কুবেরের সামনে যেতেই তিনি বললেন, ওরে পাপিষ্ঠ দুরাচারী, তুই ভগবানের অবমাননা করেছিস। এক্ষণে কুষ্ঠরোগাক্রান্ত হয়ে আপন প্রিয়তমা থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য স্থানে চলে যা। শোনা মাত্র সে ওই স্থান থেকে পতিত হয়ে গেল। কুষ্ঠ রোগের যাতনায় অত্যন্ত কষ্ট পেলেও সে শিব পূজার পুণ্য ফলে পূর্ব কথা সব ভোলেনি। তারপর এদিক ওদিক কিছুদিন ঘোরার পর পর্বত শ্রেষ্ঠ মেরুগিরির শিখরে পৌঁছালো। সেখানে তপস্যায় মার্কেন্ডেয় মুনির দর্শন পেয়ে দূর থেকে ওই যক্ষ মুনি চরণে প্রণাম জানালো। ভীত সন্ত্রস্ত কল্পিত যক্ষকে দেখতে পেয়ে পরোপকার করার ইচ্ছায় তাকে কাছে ডেকে তার এমতো অবস্থার কারণ জানতে চাইলেন। হেমমালী করজোড়ে আপন নাম ধাম কর্ম ইত্যাদি সম্পর্কে জানিয়ে বলল, প্রিয়তমা, পত্নীর মনোরঞ্জন হেতু আমার ফুল দিতে দেরি হওয়ায় এইরূপ কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে কষ্ট ভোগ করছি। প্রভুর অভিশাপ পেয়ে কোনো প্রারাব্ধ পুণ্যের ফলেই আমি আপনার শরণে আসতে পেরেছি। সন্ত সাধকদের চিত্ত সদাগর পরোপকারে রত থাকে, তাই আমি আপনার থেকে আমার কর্তব্য কর্মের উপদেশ পেতে প্রার্থনা জানাই। মার্কেন্ডেয় মহারাজ বললেন, তুমি মিথ্যা ভাষণ না করে সব ঠিকঠাক সত্যি কথাই বলেছ। তাই তোমায় আমি কল্যাণকারী ব্রতের কথাই বলছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত করো। এই ব্রতের পুণ্য ফলে তোমার কুষ্ঠ ব্যাধি দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন। ঋষির কথা শুনে হেমমালী তার চরণে দক্ষবৎ পড়ে গেল। মুনি তাকে ধরে তুললেন। ঋষির উপদেশ মতো ব্রত করে তার ব্যাধি দূর হয়ে গেল। নিকৃষ্ট যোগিনী একাদশীর ব্রতে এমনই মহিমা যে ব্রতকারীর ব্যক্তির 88,000 ব্রাহ্মণ ভোজন করানোর সমান ফল প্রাপ্ত হয়ে থাকে। যোগিনী মহা পাপকে শান্ত করে, মহান পুণ্য ফল দান করে। এই ব্রত কথা পাঠ করলেও শুনলেও মনুষ্যকুল সমস্ত পাপ থেকে নিষ্কৃত হয়। হরি ওম, হরি ওম, হরি ওম। তোমাদের একটা কথা বলি, আমি সময়সূচি তোমরা তোমাদের নিজের মতো পঞ্জিকা মতে তোমরা পালন করবে, নিজের গুরু আজ্ঞা পালন করবে।
গুরু মত অনুযায়ী তোমরা এই ব্রত পালন করবে। সকলেই একাদশী ব্রত পালন করার চেষ্টা করো। 8 থেকে 80 সকলের একাদশী ব্রত করা কর্তব্য, উচিত মানব জন্মে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের মতামত অবশ্যই জানাবে। রাধে রাধে বন্ধুরা, জয় গুরু, জয় নিতাই।